কোথায় কি অবস্থা তৈরি হচ্ছে এটা বুঝতে বুঝতে অনেক সময় লেগে যায়। এবং বিএনপির জন্য হচ্ছে একটা মহান ঘোষের পরীক্ষার সময়, বিএনপির জন্য এটা হচ্ছে নেতৃত্ব দেওয়ার সময়, বিএনপির জন্য এটা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমি আপনাদেরকে কয়েকটি কথা শুধু মনে করিয়ে দিই। 2023 সনের 28 অক্টোবর বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিএনপি সমাবেশ ছিল। সারা দেশ থেকে আপনারা এসেছিলেন। কি তাণ্ডবটা সেদিন চালানো হয়েছিল আপনাদের মনে আছে? এমনকি পরবর্তীতে আমাদের শ্রদ্ধেয় মহাসচিবকে পর্যন্ত সেই কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। সেই সময় পুলিশ কর্মকর্তারা বলেছিল ওটা নাকি ক্রাইম সিন, এই জন্য বিএনপি অফিসে বিএনপির মহাসচিব ঢুকতে পারবেন না। আর অন্য কি হয়েছে আপনারা জানেন, যে তাণ্ডব, যে নারকীয়তা, যে বর্বর আক্রমণ, নির্যাতন। একই দিনে জামাতের কর্মসূচি ছিল আরেকটি জায়গায়, আরামবাগের ওইখানে একটা ফুলের টোকাও কিন্তু সেখানে করে নাই। তারা নির্বিঘ্নে কর্মসূচি পালন করেছে, নির্বিঘ্নে নিশ্চিন্তে মনে শুনে ওখান থেকে আবার বাড়িতে ফেরত চলে গেছে। আমি কারাগারে ছিলাম 2023-এর 28 অক্টোবরের পরে। আগের ঘটনার পর্যায়গুলি 23 অক্টোবরের পরেও গ্রেফতার হয়ে কারাগারে গিয়েছিলাম। আমার সঙ্গে কারাগারে ছিলেন জামাতের আমির সাহেব জনাব ডাক্তার শফিকুল হক। কিছুদিন পরে শুনলাম ওনাকে কারাগার বদল করা হয়েছে। কোথায়? কাশিমপুর একে। খবর নিলাম কাশিমপুর একে মিয়া গরম পরোয়ার আছেন, কাশিমপুর একে রফিকুল ইসলাম খান আছেন, কাশিমপুর কারাগারে একে আর জামাতের অন্যান্য নেতারাও আছেন। সবাইকে ওখানে একত্রে থাকার সুযোগ দেওয়া হলো। আর ওই কারাগারে কাশিমপুর 2-এর ওই ছেলে বিএনপি বলতেছিলাম আমি একা। অর্থাৎ ওখানেও কিন্তু তৎকালীন সরকারের কাছ থেকে জামাত সুবিধা পেয়েছে। এর পরবর্তীতে আসেন হাসিনা পতনের পরে হঠাৎ করে ছাত্র শিবির বের হলো। তাহলে আদায় কিন্তু ছাত্রলীগ করতো 5 তারিখের আগে পর্যন্ত, আমরাই তো ওখানে ছদ্মবেশী ছিলাম। এখন জামাত ইসলামের নেতৃত্বে যারা আছে, এখন বর্তমানে এই জামাত ইসলামের নেতৃত্বে যিনি আছেন 1 নম্বরে যিনি আছেন 2 নম্বরে যিনি আছেন সেক্রেটারি হিসাবে তিনি তিনজনই কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রধান। তিনজনই জাতীয় লোক, বলাকাটা পার্টির লোক, রক্কাটা পার্টির লোক, গুলি করে মুক্তিযোদ্ধাদের হত্যা করা লোক, সাধারণ খানের দোষরেরা। আজকে সেই একই ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। তাদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত ধারক এবং বাহক বিএনপি নামক শক্তিকে। আর এই সরকারের যেটা সবচেয়ে বড় ত্রুটি আমার দৃষ্টিতে, সেটা হচ্ছে এই সরকার প্রথমেই রোগ নির্ণয়ের ভুল করেছে। তাদের ডায়াগনোসিস ভুল হয়েছে। ডায়াগনোসিস ভুল হওয়ার কারণে এখন চিকিৎসা তারা ঠিক করে দিতে পারছেন না। যত গুম, যত নির্যাতন, যত অর্থ পাচার, যত মানুষের অধিকার হরণ, যত রানী সংগ্রাম হানি, যা কিছু অনাচার এই দেশে শেখ হাসিনা 17 বছরে 16 বছরে হয়েছে, বর্তমান সরকার মনে করেছে এইগুলোর মূলে বোধহয় বাংলাদেশের সংবিধান না। এই ধারণাটাই ভুল। বাংলাদেশের সংবিধানে সবচেয়ে সুন্দর সুন্দর কথাগুলো লিখিত আছে। এইটার মূলে বাংলাদেশের সংবিধান মূলত নয়, মূলত হচ্ছে অনাচার, অত্যাচার এবং নির্বাচনের নামে ক্ষমতার নবায়ন করার যে প্রক্রিয়া চলেছে সেইটা। শেখ হাসিনা তো নির্বাচন করেন নাই, নির্বাচনের নামে তার ক্ষমতাটাকে রেনিউ করেছেন, ক্ষমতার নবায়ন করেছেন। আর আজকে যখন মালিকাটা হস্তান্তরের প্রশ্ন এসেছে, সার্বভৌম ক্ষমতার মালিক সাধারণ নাগরিকদের কাছে, তখন এই জামাত দূর থেকে নানান রকমের ভঙ্গি ফিকির করে তারা এটাকে অন্য প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এমনকি নিজেদের পোশাক আশাক, চেহারা, বেশভূষা সর্বদণ্ড পর্যন্ত পাল্টাতে শুরু করেছেন। গতকালকে দেখলাম হিন্দুদের সমাবেশ করেছেন জামাতের সেক্রেটারি সাহেব। খুব ভালো কথা, সনাতন ধর্মের লোকেরা আপনাদের কাছে গেছে, আপনারা ডেকেছেন, তারা গিয়েছে, কিন্তু কথাবার্তা সব হচ্ছে বিএনপির বিরুদ্ধে। ওখানে কিন্তু সনাতন ধর্মাবলম্বী সম্পর্কে কোনো কথা নেই। এক জায়গায় শুধু সেক্রেটারি বলেছেন অমুক মার্কা দেখেছি, অমুক মার্কা দেখেছি, অমুক মার্কা দেখেছি। আরে ভাই, ধানের শীষের সামনে তো ছিলেন, ধানের শীষ না দিলে তো কেউ 2 টাকা দিয়ে অপিং করা, বাজারে শুকিয়ে দেওয়া করল না তো কেউ অপিং করা,
ফুলের অংশীদার আপনারাও আছেন। আজকে বারবার আঙুল তোলেন কোথায়? শুধু উপর দিকে সরে নিজের গায়ে পড়ে সেটা দেখার চেষ্টা করে, সেটা না দেখে ক্রমাগত বিএনপিকে যে ধরাশায়ী করার চেষ্টা করছেন, এটা কোনো ক্রমে আমরা মেনে নিতে পারি না। বিএনপির অবস্থানের আগের সমাবেশে আমি বলেছিলাম আপনাদেরকে যে বিএনপি অর্জুন গাছের ছাল হয়ে গেছে, যারা তখন মন চায় ছাল কেটে নিয়ে নিজের চিকিৎসায় ব্যবহার করে। এই অর্জুন গাছের ছাল বিএনপি হলো চলবে না, বরং আমি অনুরোধ করবো মঞ্চে আজকে মাননীয় মহাসচিব আছেন, বীর মুক্তিযোদ্ধারা আছেন, বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত যে 24 এবং আগে গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে 71-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে আর আমি আমার বক্তব্য বাড়াবো না, ওনারা বলবেন। একটা জিনিস শুধু আমি বলি আমার বক্তব্যের শেষে, জামাতের জন্য ভালো খবরও আছে। মুরগির বাচ্চারা মুরগিকে দুঃখ করে বলছে, মা মানুষের এত সুন্দর সুন্দর নাম, আমাদের তো কোনো নাম হয় না কেন? আমরা এতগুলো বাচ্চা তোমার মুরগি বলছে, না 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 তোমাদেরও নাম হয়। কোথায় নাম হয়? তোমরা মারা গেলে পরে তোমাদের নাম হয়। চিকেন বিরিয়ানি, চিকেন রোস্ট, চিকেন বার্গার, চিকেন তন্দুরি, দেখো কত সুন্দর সুন্দর নাম। জামাত করার পরে জামাতের নয়, তার আগে হবে না, দেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না। 75-এর চেতনা আমাদেরকে সেটাই শিখিয়েছে। স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের মূল যে ধারণা, মূল যে রূপরেখা, সেটা হৃদয়ে লালন করে শহীদ জিয়াউর রহমান মুজিব তার নেতৃত্বে হয়েছে 75-এর 7 নভেম্বর। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এসেছে 5 সাল থেকে একদলীয় গণতন্ত্রের সুবাতাস। প্রাণ নেতা তারেক রহমানের নেতৃত্বে আসবে এই দেশের জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সেই পুনঃপরিবর্তনের বন্দোবস্ত। এটাই আসলে আমাদের প্রত্যাশা। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল